নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে দেখো আমার কিন্তু অলমোস্ট রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তার কারণ আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে একজন এসেছিলেন হচ্ছে মাছ দিতে। তো ওনারা মাছ টাছ ধরে না কি, বাজারে যখন বিক্রি করতে আসেন তখন কিন্তু দিয়ে যান। তো মাছ দিতে আজকে এসেছিলেন সকালে, তো ওনার ডাকেই কিন্তু তোমাদের দাদাভাইর আর আমার কিন্তু ঘুম ভেঙে গেছে। তো যেহেতু ঘুম ভেঙে গেছে, ঘুম যখন আসতে চাইছিল না, তখন ভাবলাম উঠে পড়ে সংসারের কাজকর্মটুকুই আগে সেরে নিই। তো যেমন ভাবা তেমন কাজ, আগে ঘুম থেকে উঠে প্রথমে রান্নাগুলো সেরেছি। তো রান্না করেছি হচ্ছে আজকে পটল আলু মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর কলমি শাকের ভাজা, আর করেছি হচ্ছে আলু পোস্ত, আলু ঝিঙের পোস্ত, আর ভাত। তো আজকে বেশ অনেক কয়েকটা রান্না ছিল, আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার ফলে তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্নাও আমি কমপ্লিট করে ফেলতে পেরেছি। আর তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টের জন্য ওর ছোলা আলু সেদ্ধ করে ভেজে দিয়েছিলাম, আর মুড়ি আর 3খানা খেজুর দিয়েছি। তো তোমাদের দাদাভাই কিন্তু এখন ওদিকে মাছগুলো কাটছে, আর আমি এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটা প্যাক করে দিচ্ছি। তো পটল আলুর তরকারিটা এখনও সম্পূর্ণ হয়নি, আর একটুখানি ফুটলে কিন্তু হয়ে যাবে। তো ভাবলাম যে কিছুটা অন্তত কাজ এগিয়ে রাখি। রোজই তো কাজ সেরে উঠে চাটা খেতে একেবারে বেলা হয়ে যায়, ওই 9:30 10টা বেজে যায়। তো আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে সমস্ত জিনিসপত্র শেষ করে গুছিয়ে রাখবো। তো দেখো আমি কিন্তু ভাতটা প্রথমে একদম টিফিনে দিয়ে নিয়েছি, তারপর কিন্তু শাক ভাজাটা দিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে প্রায় বলতে থাকে যে আমাকে অল্প পরিমাণ ভাত দেবে, অল্প পরিমাণ ভাত দেবে, কিন্তু তাও কী করব, নিজের মনকে মানাতে পারি না, ওকে একটু বেশি বেশি করেই ভাত দিয়ে দিই। তার কারণ মনে হয় বাড়িতে বসে যদি ও খায়, ওর যদি লাগে, তখন কিন্তু আমি আবার ওকে ডবল দিতে পারবো। কিন্তু ওখানে তো ও ধরো খাবারটা একবারেই নিয়ে যায়, ওকে তো আর ডাবল দেওয়ার মতো আর কেউ থাকে না। তো নিজের মনকে মানানোর জন্য একটু বেশি করেই দিয়ে দিই। যদি ওর লাগে, ও কিন্তু তাহলে আর ওইখান থেকে ওর হয়ে যাবে। তো শাক ভাজাটা প্রথমে উপরের ওই ছোটো কৌটোটাতে দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে পোস্তটা কিসে দেবো। তখন একটা ওই টিফিন কৌটো ছোটো গ্লাস টাইপের ছিল, ওতে কিন্তু শাক ভাজাটা দিয়ে দিয়েছি, আর পোস্তটা এই ছোটোটাই দিয়ে দিচ্ছি। আর একটা যে টিফিন কৌটোর বাক্সটা আছে, ওটাতে কিন্তু পটল আলুর তরকারি দিয়ে দেবো। তো তোমাদের দাদাভাই যে টিফিনটা লাঞ্চ নিয়ে যায়, ওতে কিন্তু টোটাল 3টে বক্স আছে। তো যখন 3টে তরকারি ভাত রান্না করি, তখন 4টে পদ হয়ে যায়, তখন কিন্তু আমাকে আলাদা করে আরেকটা টিফিন করে দিতে হয়। তো চলো এখন কিন্তু ঝটপট করে টিফিনগুলো গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো টিফিন গোছানো কমপ্লিট করে দিয়ে দেখো এদিকে কিন্তু তোমাদের সোনা পাপা দাদাভাই দুজন বসে কিন্তু মাছ কাটছে। তো এখানে একটা শিঙি মাছ বড় ছিল, একটা কই মাছ ছিল, ট্যাংরা মাছ বেশ অনেক কয়েকটা ছিল, আর বাটা মাছ দুটো ছিল। তো এইগুলোই কিন্তু তোমাদের দাদাভাই কেটে কুটে দিয়ে চান টান করে এখন অফিসের জন্য রেডি হয়ে চলে যাচ্ছে। তো দেখো আমাদেরকে আর সোনা পাপাকে আর আমাকে টাটা দিয়ে ও কিন্তু বেরিয়ে গেল। তো ও বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু চা বিস্কিট আর এই নিমকিটা আগের দিন মঙ্গলবার হাট থেকে নিয়ে এসেছিলাম। এখানে কিন্তু মঙ্গলবারের একটা বিশাল বড় হাট হয়, তো আমি কিন্তু এর আগে কখনো ওই হাটে যাইনি। তো কালকে কিন্তু প্রথম গেছিলাম, বেশ ভালোই লাগলো। তবে সোনা পাপার ছোটো বাচ্চাকে নিয়ে গেলে যাই হয় আর কি, ও শুধু খালি ছুটে এখানে ওখানে দোকানে ঢুকে যাচ্ছে, তো ওকে নিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি, ওই আধ ঘন্টা মতো ঘুরে
চলে এসেছি। তো তাই দেখো আমি কিন্তু চাটা খেয়ে একেবারে কিন্তু এখন এসে ছাদে কাপড়গুলো সুন্দর মতো করে মেলে দিয়েছি। তো আজকে ছাদে এত সুন্দর ওয়েদার করেছিল, ওই যে দেখবে আকাশে বেশ তুলো তুলো মেঘ হয়ে আছে, বেশ বাতাস দিচ্ছে, মানে বেশ সুন্দর লাগছিলো, মানে ছাদে থাকতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, বেলা হয়ে যাচ্ছে, সোনা পাপাকে চান করাতে হবে, খাওয়াতে হবে, বেশ অনেকখানি কাজ এখনও পড়ে আছে, আর আজকে একটুখানি মাথাটাও ধুবো, তাই কিন্তু আমি বেশিক্ষণ ছাদে থাকিনি, কাপড়গুলো মেলে দিয়ে সোনা পাপা একটুখানি খেলা করছিল, তারপরে ছাদ থেকে আমরা কিন্তু নেমে চলে এসেছি। তো আজকে কিন্তু মশারিটাও ধুয়ে দিয়েছি, বেশ শীতকালটা পুরোটা আমাদের মশারির উপরে বেড কভার দেওয়া ছিল, তারপরে অনেক দিন ধরে ধোয়া হয়েছিল, মানে নতুন যখন শীত পড়লো তার আগে একবার ধুয়েছিলাম, তো বেশ অনেক দিন হয়ে গেল। তো এগুলো তো পাতলা মশারি, আর এখন গরম পড়ে যাচ্ছে, মশারিটা পরিষ্কার না থাকতে ভিতরে কিন্তু একেবারে হাওয়া বাতাস ঢুকছে না, মানে ফ্যানের বাতাস একেবারে যাচ্ছিল না, যার কারণে মশারিটা আজকে ভালো মতন করে একটুখানি কেচে দিয়েছি। তো দেখো, আর বাকি কাপড়গুলো কিন্তু এদিকে মেলে দিচ্ছি, আর এই যে বলছিলাম আকাশটা কি সুন্দর হয়ে আছে আজকে, তোমরাই দেখো কত সুন্দর লাগছে আকাশটা, মানে ভিডিও কোয়ালিটি এমনিই ভালো হয়ে যাবে ওয়েদার যদি এত সুন্দর হয়। তো চলো এখন ঝটপট করে কাপড়গুলো মেলে দিই, তারপরে নিচে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। থাক, জেম্মা উজালার জল করে রেখেছে, পড়ে গেলে পিটটি দিবে, পিটটি। থাক, তুই পারবি না জলের অত ভারী বালতি তুলে নিয়ে যেতে, থাক ওখানেই থাক। না, একটু হাত দেওয়া যাবে না মামা, এ ছ্যা, নোংরা জল, ছ্যা 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 ছ্যা। বিকেলে ঘুম থেকে উঠে সোনা পাপাকে একটুখানি তরমুজ কেটে দিয়েছিলাম, আর আমিও খেয়েছিলাম। তারপরে ঘর দোর ঝাড় দিয়ে সমস্ত কাপড় চোপড় যেগুলো ছাদে মেলেছিলাম ওগুলো গুছিয়ে দিয়ে এখন দিচ্ছি হচ্ছে ঠাকুরকে সন্ধে। তো ধূপ আর ধুনো, তারপরে প্রদীপ একটুখানি জ্বালিয়ে নেব। আর আজকের ভিডিওটা এখানেই তোমাদের সঙ্গে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।